আমরা সহ অবস্থানে থাকি, আমাদের দেশে কোনো একটা অমুসলিম, হিন্দু, খ্রিস্টান কাউর উপর কোনোদিন অত্যাচার করা হয় না। এরপরও মিডিয়াতে অপপ্রচার করে আমাদের এই দেশকে জঙ্গি বানানো হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে জঙ্গি অপবাদ দিয়ে আলেম ওলামাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে। বিশেষ করে এই স্বৈরাচারী সরকার আসার পর দপে দপে এই বাংলাদেশকে ইন্ডিয়ার তাবেদার রাষ্ট্র বানানোর জন্য এই বাংলাদেশ এর সহজ সরল দেশপ্রিয় সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, বিডিআরকে হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার আল্লাহর কোরআন ধারণকৃত হাফেজদেরকে হত্যা করা হয়েছে। সর্বশেষ দেখা যাচ্ছে এই সমস্ত হত্যাকাণ্ড করার পরও বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করা যাবে না। তাদের এই ভারত বুঝতে পেরেছে এই বাংলাদেশে একটা দল আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। সেই জামাত ইসলাম এইটাকে যদি এই বাংলাদেশকে নিচ্ছিন্ন করা না যায়, তাহলে এই দেশ থেকে জামাত ইসলামকে যদি নিচ্ছিন্ন করা না যায়, তাহলে এই দেশে ভারতের তাবেদারি চলবে না। সেই জন্য সর্বশেষ তারা জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা শুরু করলো কোনো অজুহাত ছাড়া, শুধু রাজাকার আলবদল বলে ওদেরকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করলো। সর্বশেষ আমাদের প্রিয় রাহবার জনাব মৌলানা সাইদি সাহেবকে ইনজেকশন মেরে হাসপাতালের মধ্যে হত্যা করা হলো না। এরপরও দেখা যাচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর নূরকে ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। না, তারা চেষ্টা করছে না